গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হয়ে গেছে। আপনি চাইলে খুব সহজেই ঘরে বসে আবেদন করতে পারেন। এর জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনি প্রথমে একটি ব্রাউজারে চলে আসবেন, আসার পরে জিএসটি অ্যাডমিশন লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখেন আপনার সবার প্রথমে যে ওয়েবসাইটটা শো করছে এখানে ক্লিক করে দেবেন, জিএসটি অ্যাডমিশন। এখানে কিন্তু আপনার এই ওয়েবসাইটে চলে আসবে। আপনি চাইলে ডাইরেক্ট এই লিঙ্কটা টাইপ করে ক্লিক করতে পারেন, তাহলেও এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি দেখেন এই যে স্টার্ট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এই যে নিউ অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করতে হবে। যদি আপনি আগে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড এটা দিয়ে লগ ইন করতে পারবেন, যদি পরবর্তীতে যেমন অ্যাডমিট তোলা বা বিভিন্ন কাজে লগ ইনের প্রয়োজন হয়। তো যেহেতু আমরা একদম নতুন, এই জন্য আমরা এইখানে নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করব। আর দেখেন কেউ যদি ধরেন আবেদন করছেন আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন, সেক্ষেত্রে কিন্তু এই যে রিকভার অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড এখানে ক্লিক করে আপনি চাইলে কিন্তু আইডি পাসওয়ার্ড রিকভার করতে পারবেন। তো আমরা সরাসরি চলে যাই নতুন আবেদন কীভাবে করবেন। নিউ অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এইচএসসি রোল বোর্ড পাসিং ইয়ার দিতে হবে। এরপর এসএসসি রোল বোর্ড পাসিং ইয়ার দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। তো আমি এগুলো বসিয়ে এখন পরবর্তী ধাপে যাচ্ছি। আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমাদের নাম, পিতামাতার নাম সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তারপর দেখেন এডুকেশন ডিটেলসও চলে আসছে। তো আমরা এখন যেটা করব, নিচে দেখেন মোবাইল নং ভেরিফিকেশন, এখানে আমরা ক্লিক করব এবং মোবাইল নাম্বার ভেরিফিকেশন করব। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিব। দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদের নাম্বার একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আবারও সাবমিট করতে হবে। এখন আমরা কোড পাঠান এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের নাম্বার একটা ওটিপি চলে আসছে। এখন আমি এন্টার ভেরিফিকেশন কোড এই অপশনটাতে আমরা সেই কোডটি বসিয়ে ভেরিফাই ক্লিক করে দেব। তো আমরা ভেরিফাই ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু অলরেডি এই যে মোবাইল নাম্বার ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের আবেদন সম্পন্ন করার জন্য একটু নিচের দিকে আসতে হবে। এখানে আমাদের ইউনিট শো করবে, দেখেন এই যে এই ইউনিট এবং পাশে অ্যাপ্লাই অপশন আছে। তো আমি এখানে অ্যাপ্লাই করতে চাইলে জাস্ট অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করে দিলেই হবে। তো যার যে ইউনিট এখানে আসে, একাধিক ইউনিট আসলে যে কোনো একটা ক্লিক করলেই হবে। তো এরপর আমাদের পরবর্তী অপশনে নিয়ে আসছে। এখন আমাদের ছবি এখানে অ্যাড করতে হবে। তো ছবির এখানে সাইজ দেওয়া আছে 300x300। তো এই সাইজটা কীভাবে করবেন আমার একটা ভিডিও আছে, এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক দেওয়া থাকবে। জাস্ট ক্লিক করে আপনি ভিডিওটা দেখে নিলে খুব সহজে মোবাইল বা কম্পিউটার দিয়ে খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি ছবি রিসার্চ করতে পারবেন। তো ছবি রিসার্চ করার পর আমরা জাস্ট এখানে আপলোড করে দেব। আপলোড করে নেক্সট অপশনে আসার পর আমাদের এরকম একটা ভিউ আমাদের সামনে চলে আসবে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের সেলফি আপলোড করতে হবে। তো মোবাইল দিয়ে ট্রাই করলে জাস্ট ক্যাপচারে ক্লিক করে দেবেন। আর যদি অন্য কারো ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে আপনি করেন সেক্ষেত্রে ক্যাপচার উইথ আদার ডিভাইস এখানে সিলেক্ট করব। আমরা যেহেতু অন্য একটা ডিভাইস দিয়ে ট্রাই করছি এজন্য আদার ডিভাইস সিলেক্ট করেছি। এখন আমাদের কিউআর কোডটা সামনে চলে আসছে। এখন আমরা ওই ডিভাইসে যে কোনো একটা কিউআর কোড স্ক্যানার দিয়ে জাস্ট এটাকে স্ক্যান করব। যে কোনো একটা কিউআর কোড বারকোড স্ক্যানার, যে কোনো একটা বারকোড স্ক্যানার দিয়ে জাস্ট এই কিউআর কোডটা আপনি জাস্ট স্ক্যান করবেন। স্ক্যান করার পর সেখানে দেখবেন একটা লিঙ্ক আসবে, লিঙ্কটা ওপেন দিবেন। ওপেনে ক্লিক করলে আপনার সরাসরি কিন্তু যে কোনো একটা ব্রাউজারে নিয়ে আপনার ক্যামেরা অন হয়ে যাবে। সেখানে জাস্ট সেলফির মতো আপনার ফেসের সামনে ধরে রাখলে অটোমেটিক কিন্তু সেলফিটা নিয়ে নেবে। তো অবশ্যই খেয়াল রাখবেন আপনার জন্য পুরো ফেসটাই এখানে আসে এবং দুই কান যেন স্পষ্ট খোলা থাকে, এরকম একটা সেলফি এখানে আপলোড দিয়ে দিবেন। সেলফি ভালো না আসলে আপনি পুনরায় তুলতে পারবেন। আর যদি সব সঠিক হয় তো সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর দেখবেন এখানে কিন্তু অলরেডি অটোমেটিক আপনার এখানে ছবি শো করবে যে আপনার সেলফিটা এখানে চলে আসছে। তো এখানে আসার পর আপনি চাইলে কিন্তু আবার ওই যে ক্যাপচার চেঞ্জ সেলফি এখানে ক্লিক করে আপনারা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারবেন। তো সব যদি ঠিক থাকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করার পর দেখেন আমাদের পছন্দের পরীক্ষা কেন্দ্র এখানে সিলেক্ট করতে হবে। জাস্ট এটার উপরে ক্লিক করে দেব। এখান থেকে আপনার পরীক্ষা কেন্দ্র হিসেবে যেটা পছন্দ সেটা জাস্ট সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি এখানে ঢাকায় পরীক্ষা বা যার জন্য আবেদন করা হচ্ছে সে ঢাকায় পরীক্ষা দেবে, এজন্য ঢাকা দিচ্ছে। আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন। এরপর খেয়াল করুন এখানে লেখা আছে আপনি কি ইংরেজি ভাষায় পরীক্ষা দিতে ইচ্ছুক। যদি ইচ্ছুক থাকেন ইয়েস দেবেন, না থাকলে নো দেবেন। এরপর আপনি কি আর্কিটেকচার বিষয়ে ব্যবহারিক ড্রয়িং পরীক্ষা দিতে ইচ্ছুক, এটা যদি আপনি ইন্টারেস্ট থাকেন ইয়েস দেবেন, না থাকলে নো দিয়ে দেবেন। তো এইখানের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের আবারও নেক্সটে যেতে হবে। আমি কিন্তু এগুলো নো দিয়ে দিয়েছি। তো এরপর আমরা নেক্সটে চলে যাই। নেক্সটে ক্লিক করার পর আমরা এতক্ষণ যেটুকু করলাম এটুকু কিন্তু আমাদের সামনে শো করছে, আমাদের নাম, ডিটেলস, সব ইউনিট। এরপর দেখেন টাকার পরিমাণ 1500 টাকা এখানে শো করছে, অর্থাৎ আমাদেরকে 1500 টাকা পেমেন্ট করতে হবে, সাথে কিছু ভ্যাট নিবে। তো এখন আমরা একটু চেক দিয়ে দেখব সব কিছু ঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে নিচে দেখেন সাবমিট বাটন, সাবমিট অ্যাপ্লিকেশন একটা অপশন আছে। আমরা জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেব, তাহলে আমাদের আবেদন হয়ে যাবে। এরপর আমরা পেমেন্ট করতে হবে। সাবমিট করার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে মেক পেমেন্ট নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আমাদের পেমেন্ট গেটওয়েটা সামনে চলে আসবে এবং এখন আমরা
এইখানে দেখেন আপনি বিকাশ, রকেট নকে যে কোনো একটা দিয়ে পেমেন্ট করতে পারেন। বিকাশ সিলেক্ট করার পর আমরা নিচে পে অপশনে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমরা 1530 টাকা দেখাচ্ছে, অর্থাৎ এটা ভ্যাট সহ 1530 টাকা কাটবে। তো এখানে আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিব, দিয়ে কনফার্ম দিব। কনফার্ম দিলে আমার বিকাশ নাম্বার একটা ওটিপি আসবে, ওটিপি বসিয়ে আবার কনফার্ম দিব। আবার কনফার্ম দেওয়ার পরে আমাদের এবার বিকাশ পিন নাম্বারটা দিতে হবে। বিকাশ পিন দিয়ে কনফার্ম দেওয়ার পরে কিন্তু সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে নেবে এবং আমাদের পুনরায় আমাদের সেই আগের পেজে নিয়ে আসবে। তো আমি পিন দিয়ে সাবমিট দিচ্ছি। তো এখন আমাদের দেখাচ্ছে আমাদের কিন্তু পেমেন্ট অলরেডি হয়ে গেছে। তো আমরা দেখেন, আমরা যদি ব্যাকে চলে আসি তো সেক্ষেত্রে দেখেন নিচে আমাদের পেমেন্ট স্লিপ আছে, এই যে পেইড, এখানে ডাউনলোড করলে আমাদের কিন্তু ডিটেলস আমাদের একটা ফর্ম এখানে আসবে যেখানে পেইড রিসিট সহ সব কিছুই থাকবে। তো এটা আমরা ডাউনলোড করে রাখতে পারি অথবা প্রিন্ট আউট করে রাখতে পারি। আমাদের আবেদন কিন্তু আপাতত শেষ, আপাতত আর কোনো কাজ নেই। তো পরবর্তীতে আমাদের অ্যাডমিট কার্ড আসবে, এগুলোর জন্য অপেক্ষা করতে হবে। এভাবে মূলত গুচ্ছ আবেদন করতে হয়। কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ।